আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো টমেটো দিয়ে মাছ ভুনা। তার জন্য আমি 5 পিস মাছ নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে আমি মেখে নিব। মাছগুলো আমি মেখে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। কড়াইয়ে তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর আমি কিয়ামের পাতিলে রান্না করতেছি। একদম অল্প তেল দিয়ে আমার রান্না হয়ে যাবে। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ এক পিঠ ভালো করে হয়ে আসলে উল্টিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নিব আমি। আমার মাছ ভাজা হচ্ছে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিব। দেখুন, মাছের জন্য আমি যেটুকু তেল দিয়েছিলাম মনে হচ্ছে ওই পরিমাণ তেলই রয়ে গিয়েছে, বা কিন্তু আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলেই পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে নিলাম। পেঁয়াজ ও মরিচ আমি ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিব। আদা রসুন দিয়ে আমি এগুলাকে ভেজে নিব। মনে হচ্ছিল আমার পেঁয়াজটা পুড়ে যাবে, তার জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখন লবণ দিয়ে নিয়েছি। লবণ দেওয়ার পর হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, মরিচের গুঁড়ো দিব এবং একটু জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর টমেটো দিয়ে নিলাম। টমেটোগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিব এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এবং পেঁয়াজ ও টমেটোটাকে একসাথে কষিয়ে নিচ্ছি। আমার তেলটা উপরে এসে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে নিব। মাছগুলো দিয়ে উল্টিয়ে নিব। আমি এখন ঢেকে দিচ্ছি মাছগুলোকে। আমার মাছ রান্না হয়ে প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। মাছ আমার রান্না হয়েছে টমেটো দিয়ে মাছ ভুনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।